শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, মনে রাখো, মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী অথচ অদৃশ্য অংশ হলো মন। এটি দেখা যায় না, কিন্তু মানুষের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। আত্মা রথের মালিকের মতো, আর মন হলো সেই রথের সারথি। এই মনেই ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলিকে নিয়ন্ত্রণ করে অথবা পথভ্রষ্ট করে। যৌবনের উন্মাদনায় মন অস্থির হয়ে পড়ে এবং মানুষকে বিভ্রান্ত করে। মন মানুষকে এমন ভ্রমে ফেলে যে সে নিজেকে সর্বশক্তিমান মনে করতে শুরু করে। সে ভাবে, আমি সব পারি, আমরা সামনে সবাই মাথা নত করবে। কিন্তু যখন যৌবন ফুরিয়ে যায়, শরীর দুর্বল হতে শুরু করে, তখন কি মনেই মানুষকে ভয় দেখায়। তখন মানুষ বলতে থাকে, আমি অসুস্থ, আমি কষ্টে আছি, আমি মারা যাচ্ছি, আমাকে বাঁচাও। হে অর্জুন, আমি ও অহংকার নেশায় মানুষকে মাতাল করে রাখে এই মন। মোহমায়ার জালও এই মনেই বিস্তার করে। এটি শরীরের প্রতি আসক্ত হয়, সুখের প্রতি আসক্ত হয়, এমনকি দুঃখের প্রতিও আসক্ত হয়ে পড়ে। সুখ পেলে আনন্দের গান গায়, আর দুঃখ পেলে কষ্টের সুর তোলে। হে পার্থ, তাই মানুষের উচিত নিজের মনকে নিয়ন্ত্রণ করা এবং নিজের অন্তরে প্রবেশ করা। যখন মানুষ অন্তরের গভীরে আত্মাকে উপলব্ধি করতে পারে, তখন সেই আত্মার মধ্যেই পরমাত্মার আলোকে দেখতে পায়। বন্ধুরা, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হলো আমরা কার পরামর্শ গ্রহণ করি। কারণ দুর্যোধন পরামর্শ নিত শকুনের কাছ থেকে, আর অর্জুন পরামর্শ নিত শ্রীকৃষ্ণের কাছ থেকে। একটি সুন্দর ও সফল জীবনযাপনের জন্য এই সত্যটি মেনে নেওয়া খুবই জরুরি যে সব কিছু সবাই পায় না। জীবনে সুখী থাকতে চাইলে যারা তোমাকে ভুলে গেছে তাদের ভুলে যেতে শেখো। কারো আত্মসম্মানে বারবার আঘাত করলে সম্পর্ক যতই প্রিয় হোক না কেন, একদিন না একদিন তা ভেঙে যায়। শ্রীকৃষ্ণ বলেন, এমন মানুষের কাছ থেকে দূরে থাকো যারা তোমার সঙ্গে শুধু নিজের স্বার্থসিদ্ধির জন্য সম্পর্ক রাখে। এই পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো স্বার্থ। স্বার্থ ফুরিয়ে গেলে বড় বড় সম্পর্ক হালকা হয়ে যায়। কোনো মানুষ তোমাকে প্রতারণা করতে পারে, কিন্তু তোমার পরিশ্রম কখনো তোমাকে প্রতারণা করে না। দুষ্ট মানুষের উপকার করতে নেই। বিছেকে যতই ভালোবাসো না কেন, সে সুযোগ পেলে ফুল ফুটাবে। অন্যের উপর এত ভরসা কেন, যখন তোমাকে নিজের পায়ে চলতে হবে? যদি জীবনে শান্তি পেতে চাও, তাহলে প্রথমে নিজের মনকে শান্ত করো। নিজের ভুল স্বীকার করতে শেখো, কারণ সব সময় সামনের মানুষটি ভুল হয় না। তুমি মানুষের প্রতি অতিরিক্ত পরোয়া করা বন্ধ করে দাও, দেখবে মানুষ তোমাকে কষ্ট দেওয়া কমিয়ে দেবে। যারা হৃদয় থেকে সত্যবাদী ও সৎ জীবন, তাদের এই সবচেয়ে বেশি পরীক্ষা নেয়। এই জীবনের কোনো নিশ্চয়তা নেই, তবুও মানুষ অন্য মানুষের কাছ থেকে আশা করে বসে থাকে। অনেকেই যখন জিজ্ঞেস করে আপনি কি কাজ করেন, আসলে তারা জানতে চায় আপনাকে কতটা সম্মান দেবে। একজন ভালো মানুষ তার সত্য কথা ও চরিত্রের মাধ্যমে পরিচিত হয়, কারণ ভালো কথা তো দেওয়ালেও লেখা থাকে। বাইরে থেকে শান্ত দেখানোর জন্য ভিতরে অনেক লড়াই করতে হয়। যা হারিয়ে গেছে তা নিয়ে পড়ে থেকো না, যা পেয়েছো তা নষ্ট করো না। সবচেয়ে শক্ত লোহাও একদিন ভেঙে যায়। তেমনি অনেক মিথ্যাবাদী একসঙ্গে হলে একজন সত্যবাদী মানুষও ভেঙে পড়তে পারে। আত্মসম্মানের প্রশ্নে জেদ খারাপ নয়, কারণ আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই।